দুবাই শিক্ষা নিল বস, দুবাই শিক্ষা নিল সাকিব খানের কাছ থাকতে, যে সাকিব খানের সিনেমা, সাকিব খানের মুভি তুমি প্রমোশন করবে না, তুমি একটা সিনেমা হলে সিনেমা চলবে কিন্তু তুমি তার কোনো পোস্টার লাগাবে না, তার কোনো থ্রি করে কিছু চালাবে না, এটা কখনো হতে পারে? এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কিন্তু ভিডিও করেছিলাম, এবং ভিডিও করার পরে আস্তে আস্তে অনেক ক্রিয়েটাররা এই বিষয়টাকে নিয়ে ভিডিও করেছিল। তারপরে কিন্তু জাস্ট আজকে একটা জিনিস দেখে বস সত্যি বলছি পুরো অবাক হয়ে গেলাম, যে সত্যি ক্রিয়েটারদের জোর আছে, সাকিবিয়ানদের জোর আছে, সাকিব খানের জোর আছে, তুফানের জোর আছে বস। তার কারণ একটাই কথা, সেইটা হচ্ছে যে তুফান সিনেমাটা দুবাইতে করেছে, লঞ্চ করেছে, আমরা সবাই জানি। কিন্তু সেখানটাতে কিন্তু তুফানের যে সিনেমা হলে, যে সিনেপ্লেক্সে যে তুফান সিনেমাটা চালাচ্ছে, সেটার বাইরে কিচ্ছু মানে কোনো পোস্টার, কোনো একটা মানে তুফানের কোনো গন্ধই ছিল না। শুধু কালকি এটা সেটা প্রচুর সিনেমার গন্ধ, কিন্তু তুফান সিনেমাটা কিন্তু হাউসফুল দিচ্ছে, তাও কিন্তু কোনো গন্ধ ছিল না, মানে কিচ্ছু লাগায়নি। কিন্তু আজকে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে তুফান সিনেমাটা এবার পুরো যেভাবে এলইডির মধ্যে যেরকমভাবে, মানে এরকম পুরো আমি দেখলাম যেন থাম লাগানো রয়েছে সিনেপ্লেক্সে দুবাইতে, সেই রকমভাবে পুরো তুফান সিনেমাটা এলইডিগুলো এরকম গোল গোল আছে, এরকমভাবে দেখাচ্ছে, অসাধারণ লাগছে। মানে বুর্জ খলিফা যেরকম পুরো ওই রকম, আমি বুর্জ খলিফা বলছি না কিন্তু, আবার সেটা ভুল করবেন না, কিন্তু যেরকমভাবে এরকম গোল থাকে সেই রকমভাবে কিন্তু তুফান সিনেমা কিন্তু প্রোমোগুলো দেখাচ্ছে বস। তাহলে বুঝতে পারছো তো সাকিবিয়ানদের কতটা জোর আছে, সাকিব খানের কতটা জোর আছে। এই জন্য বলে বাংলা সিনেমা যখনই কোনো খারাপ কিছু দেখবে, যে কোনো আর্টিস্টের হোক ভাই প্রতিবাদ করবে, সে যত দূরের দেশ হোক না কেন, প্রতিবাদের ফল ভাই আমরা পাবই। চলো, সাকিব খানের জয় হোক, সাকিবিয়ানদের জয় হোক, তুফানের জয় হোক। যারা যারা এখনও পর্যন্ত তুফান দেখোনি তারা অবশ্যই তুফান সিনেমাটা দেখো। আর 5ই জুলাইতে ইন্ডিয়াতে তুফান সিনেমাটা রিলিজ পাচ্ছে, আমরা তো সবাই দেখবো। আপনাদের কাছে সব কিছু এ টু জে সব কিছু তথ্য নিয়ে আসবো। সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।